হ্যালো বাঙালি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর প্রায় অনেক দিন হয়েছে, অনেক দিন নয়, 2-3 সপ্তাহ চলে গেছে আমার এক্সামের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো একটা কন্টেন্ট আসার কথা ছিল, আমি এক্সামের জন্য ফুলফিল করে উঠতে পারিনি। যারা আমার হোয়াটসঅ্যাপে আছো তারা খুব ভালো করে জানো। তো নেক্সট ভিডিও ওটা নিয়ে আসছে। তো এখন আমি আমার এক্সাম সম্পর্কে বলবো যে আমার সেকেন্ড ইয়ারের লাস্ট এক্সামটা কেমন কাটলো। ওকে। আমি ডাইরেক্ট ভিডিওতে ঢুকেছি। তোমাদের কি মনে হয় আমার একটা ইন্ট্রো ভিডিও বানানো উচিত? যদি মনে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কীরকম বানাবো বা তোমাদের কি মতামত। সো চলো আমি আমার এক্সাম সম্পর্কে বলি। ফার্স্ট অফ অল, আমার কলেজ লাইফে 2 বছর কেটে গেল। আর এই 2 বছরে আমি একটা জিনিস খুঁজে পাইনি আজ অব্দি, যে ইউনিভার্সিটির কি দরকার। এত মাঝে মাঝে মনে হয় আমি পাড়া ছেড়েই চলে যাই, এত আওয়াজ না, বিরক্ত লাগে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেটা বলছিলাম, যে আমি আজ অব্দি খুঁজে পাইনি যে ইউনিভার্সিটির কি দরকার এত এত স্ট্রিক্টনেসের মধ্যে পরীক্ষা নেওয়া। পরীক্ষা দিতে গিয়েছি না, আমি কোনো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে বসে কিছু করছি সেটাই আমি ভাবছি। একটা সাংঘাতিক কন্ডিশন তৈরি হয়েছে। রুমের মধ্যে এমন সিসিটিভি লাগানো, সেই সিসিটিভি নাকি আমরা বসে কি লিখছি সেটাও জুম করে দেখা যায়। আবার একটাতে হয়নি, দুখানা, এদিকে মাথার উপর ওদিকে পেছনে। কি চাইছে এরা? এদিকে দেশের বড় বড় পরীক্ষাগুলো, ইউপিএসসি, ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা স্ক্যাম হয়ে যাচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার আউট হয়ে যাচ্ছে, তাদের কোনো কিছুতে নেই। এরা মনে করে সামান্য সেমিস্টার এক্সামেই একদম কড়া গার্ড দিয়ে একেবারে ছেলেপুলের ঘটি বেঁকিয়ে দেবে। সোজা কথা, এখন ট্রেন্ডিং চলছে, ঘটি বেঁকিয়ে দেবে। একটা কথা, এবার যদি আমাকে কেউ বলে যে এই কলেজের যে রেজাল্টটা সেটা তোমার ফিউচার ডিসাইড করবে, কিরণ দত্ত একটা কথা বলেছে যে এই সিঙ্গেল পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার, যদি না সেটা তোমার বাবার সম্পত্তির কাগজ হয়। তবুও আমি যেটা বলতে পারি যে অনেকেই রিলেট করবে কথাটা, যে অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তারা চাকরি পাচ্ছে না। তো ভাই, এত কঠিন করে এক্সাম নিয়েও তো সেই এত 8.9 সিজিপিএ নাম্বার নিয়ে সেই তো বসেই থাকতে হবে, চাকরি তো পাচ্ছি না। কি চাইছে ইউনিভার্সিটি আমার সত্যি বলতে জানা নেই। এবারে আমাদের এক্সামের হয়েছে কি, ইনভিজিলেটর অবধি ভয় পেয়ে গেছে যে বাচ্চাগুলো কি করবে বা তাদের চাকরি চলে যাবে। সে তো গেল, ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ এসে এক্সাম হলে বসে আছে। আমরা কি করছি, যতটা পারছি লিখছি, লেখার পরে জাস্ট কাঠের পুতুলের মতো বসে আছি, কাঠের পুতুলের মতো। আমি জানি না আমার এই ভিডিওটা যদি আমার কলেজ কর্তৃপক্ষের কাছে যায় তারা আমার কি করবে। যদি আমার নামে কেস ফেস হয়ে যায়, আমি ভিডিও আপলোড করব, প্লিজ আমাকে কেউ হেল্প করো। কারণ প্রবলেমটা শুধু আমার নয়, অনেক স্টুডেন্টের। দিন দিন দেখছি বিশ্বের যত কঠিন এক্সাম হচ্ছে সমস্ত এক্সামে স্ক্যাম হয়ে যাচ্ছে, কোয়েশ্চেন পেপার আউট হয়ে যাচ্ছে। শুধু প্রত্যেকটা কলেজ স্টুডেন্টের কাছে আমি শুনছি তাদের সেমিস্টার পরীক্ষার 12টা বাজানো হচ্ছে। মঙ্গল গ্রহ থেকে সিলেবাস নিয়ে এসে গাঁজা খেয়ে কোয়েশ্চেনগুলো বানায়। জানি না কি মুডে বানায়, কেন বানায় এভাবে কোয়েশ্চেন, কি সুখ পায়, আমি আজ অবধি খুঁজে পাইনি। কেউ খুঁজে পেলে আমাকে জানিও। সেই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার হলে বাচ্চা কীরকম করে লিখবে, যতটা পারলো লিখলো, তার উপর এদিকে সিসিটিভি, ওদিকে সিসিটিভি, সামনে ইনভিজিলেটর, তার পিছনে ইউআর। একটা কাজ কোনো না, পুলিশ নামিয়ে দিই, পুলিশ, র্যাব, আর্মি টার্মি নামিয়ে দিই, চাপ নেই, আমরা পরীক্ষা দিয়ে দেবো। ইয়ার কি হচ্ছে? তারপরেও সাপ্লি এক্সাম ক্লিয়ার হয় না। একবার সাপ্লি খাচ্ছে, দুবার সাপ্লি খাচ্ছে,
মানে কি চলছে আমাদের, বা এমনিতেও তো আমাদের স্টুডেন্টদের অবস্থা খারাপ, তার উপর কি চাইছে না মানে আমার সত্যি জানা নেই। যাই হোক, এবার যারা আমাকে হয়তো বলবে যে তোমাদের নলেজ গেনের জন্য এইভাবে এক্সাম নেওয়া হচ্ছে, তোমরা যাতে ভালো করে পড়ো, ভালো করে পড়লে তোমাদের নলেজ বাড়বে, তোমরা ভালো করে লিখবে, আর দিয়ে মেন ফিল্ড যেটা থাকবে কাজের ফিল্ড, সেটাতে তোমরা কাজে লাগাতে পারবে। সরি টু সে দ্যাট, আমি ট্রেনিং করছি, আমি 2 জায়গায় ট্রেনিং করেছি, একটা জায়গায় ট্রেনিংয়ের কথা বাদই দিলাম, না হয় সেটা নিয়ে একবার আমি ভিডিও করব। জানি না এভাবে হয়তো করাটা উচিত হবে না, ভিডিওটা হতে পারে আমি করবো ভিডিওটা আমার ফার্স্ট ট্রেনিং নিয়ে। সেকেন্ড ট্রেনিংয়ে শিখেছি, তবে এইটুকু বলতে পারি যে আমার স্টাডি ওখানে কোনো কাজে লাগেনি, বরং আমি ট্রেনিং থেকে যা শিখে এসেছি আমি আমার স্টাডিতে লাগাচ্ছি। তাহলে যে স্টাডিটা আমার ট্রেনিংয়ে কাজেই লাগছে না, বরং ট্রেনিংটা আমার স্টাডিতে কাজে লাগছে, সেখানে আমাকে অন্তত বলে লাভ নেই যে তোমাদের নলেজ গেনের জন্য হচ্ছে। নলেজ, আমি তো ফার্স্ট্রেটেড পার্সোনালি, আমার মতো আমার অনেক ফ্রেন্ডসরাই হয়তো আমার মতো ফ্রাস্ট্রেটেড, তো তারাও তাদের মতামতটা প্লিজ আমার সাথে শেয়ার করো। অ্যান্ড এক্সাম তো শেষ, এখন তো ভেবে কোনো লাভ নেই, এক্সাম যেহেতু শেষ, ওয়েট করতে হবে সেই রেজাল্টের জন্য, সেই আমাদের অন্ধকার ভবিষ্যতের জন্য, যেখানে আমরা 8 পয়েন্ট 9 পয়েন্ট সিজিপিএ নিয়েও বসে থাকবো, এরকম একটা ভবিষ্যতের জন্য আমাদের ওয়েট করতে হবে। তো এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাই। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা যেটার জন্য ওয়েট করে আছো, তো ততদিনের জন্য টাটা। ততদিন তোমরা সাবস্ক্রাইব করো যতদিন না আমার ওই ভিডিওটা আসছে, আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না, ঠিক আছে? টাটা।